গভীর রজনীতে হুজরা থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে তাকে দেখেন একজন লোক, একজন নৌজান যুবক বাঁকা হয়ে দাঁড়ায় আছে, যার চেহারা চেনা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার ভাব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খে রে, এই গভীর রজনীতে খে আমার হুজরার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার নাম আব্দুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন আব্দুল্লাহ? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে দিয়ে আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার আব্দুল্লাহ তো বড় ধনী বাবার ছেলে, আমার আব্দুল্লাহ তো শিল্পপতির চলে, আমার আব্দুল্লাহর কাপড় চোপের অভাব নাই, আমার আব্দুল্লাহর টাকা পয়সার অভাব নাই, আমার আব্দুল্লাহর গাড়ি বাড়ির অভাব নাই। কিন্তু আজকে কেমন হলো, আমার আব্দুল্লাহর গায়ের লজ্জাস্থান ঢাকার মতন কোনো কাপড় নাই। আল্লাহর নবী তখন কথা বললেন, সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, আপনার কাছে আসা যাওয়ার কারণে আমার চাচা আমাকে ঘোষণা দিয়ে বলে দিয়েছে, আরে আব্দুল্লাহ শোন, মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, ঈমান গ্রহণ করেছো, কালেমা পড়েছো, আব্দুল্লাহ রে, এবার শোনো, তুমি যদি তুমি আব্দুল্লাহ হয়ে, যদি তুমি আমাদের সন্তান হয়ে, আমাদের বংশর হয়ে তুমি যদি মুহাম্মদের ইসলাম গ্রহণ করো, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো, আরে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, তাহলে তোমাকে কোনো ভাগ দেওয়া হবে না, তোমাকে কোনো কিছুই দেওয়া হবে না, তোমার সম্পত্তি দেওয়া হবে না, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে থাকো, মুহাম্মদের ধর্মের উপরে থাকো, তাহলে তুমি থাকতে পারবে না, তুমি বাড়ি থেকে চলে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার চাচাকে জানাই দিলাম, চাচা গো, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন, আপনি আমাকে সম্পত্তি থেকে বের করে দিতে পারেন, আপনি আমার সব কিছু নষ্ট করে দিতে পারেন, আপনি আমাকে বংশ থেকে আলাদা করে দিতে পারেন, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। ভাইয়েরা আমার, এরকম করে যখন কথা হলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যখন বের হবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় চাচা তখন সময় ডাক দিয়া বলে, হে ভাতিজা আব্দুল্লাহ, শুন, তোর গায়ের মধ্যে যে কাপড়টা আছে, ওই কাপড়টা কিন্তু আমি চাচার দেওয়া। হে আব্দুল্লাহ, তুই যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, তাহলে তোমাকে এই কাপড়ও ছেড়ে দিতে হবে, এই কাপড় দিয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, এরকম করে যখন বলা হচ্ছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার চাচাকে আমি জানাই দিয়েছি, চাচা আপনি আমার সম্পত্তি নিয়েছেন, আপনি আমাকে বাঁক থেকে, আমাকে বন্টন থেকে ফেলে দিয়েছেন, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ও চাচা, আপনি মনে করেছেন আমার গায়ের কাপড় খুললে আমার লজ্জাস্থান দেখা যাবে, আমার লজ্জাস্থান দেখার কারণে আমি হয়তো ঈমান খারাপ হয়ে দিব, আমি ঈমান ছেড়ে দিব। চাচা গো, আমার সম্পত্তি ছেড়ে দিতে পারি, আমার মা ছেড়ে দিতে পারি, আমার বাবা ছেড়ে দিতে পারি, আমার বংশ ছেড়ে দিতে পারি, আমার পিতা মাটি সবগুলো ছেড়ে দিতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়া হতে পারবো না। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তখন সময় আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, ওগো আম্মা জান, দেখেন আপনি আমার জন্মদাতা মা, ওগো মা, আমার সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই, আমার লজ্জাস্থান দেখা যায়, মা গো, মেহেরবানি করে আমার লজ্জাস্থানটা
রাখার জন্য আমাকে অল্প কিছু কাপড় দিয়ে দাও। ভাইরা আমার, তখন সময় মার দরদ এসে গেছি। মা কিছু কাপড় দিলেন, সেই কাপড়টা দিয়ে সারা শরীর ডাকতে পারেন না, লজ্জাস্থান কোনো রকম ভাবে ডাকা গেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ, আমার প্রতি এত মহব্বত, আমার প্রতি এত ভালোবাসা, হে আব্দুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। আয় আমার হুজরা শরীফে নে, আমার পক্ষ থেকে তোকে আমার 2টা কাপড় হাদিয়া দিলাম। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীর 2টা কাপড়ের দাম আছে কিনা নাই? এই দুনিয়ার তামাম পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে নবীজির একটা কাপড়ের মূল্য হবে। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমার ব্যবহারের কাপড় তোকে দিলাম, তুমি গ্রহণ করো এবং তুমি ব্যবহার করো। আল্লাহর নবী ডাক বলেন, আরে আব্দুল্লাহ, তোমার আর কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি বলেছেন শহীদের মরণ কষ্ট হয় না, শহীদের মরণ হলে কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে সওয়াল জবাব হয় না। আল্লাহর নবী গো, আমি শাহাদাতের মরণ চাই, আপনি আমার জন্য শাহাদাতের মরণের জন্য, শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ভাইরা আমার, অল্প কিছু দিনের পরে যখন যুদ্ধের ময়দানে যাওয়া হলো, কারণ বশত সেই যুদ্ধটা হলো না, যুদ্ধ থেকে যখন ফেরত আসলেন, ফেরত আসার সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় সেখানের মধ্যে ইন্তেকাল করলেন। যারা সফর অবস্থায়, যুদ্ধ থাকা অবস্থায় যদি এমনি তো মারা যায়, তারা শহীদ মরণ পায়। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যাইয়া খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো। এই সাহাবীরা, আমি নবী নিজে তার জানাজা পড়াবো। আল্লাহর নবী তখন সময় জানাজা নিজে পড়াইলেন, কবরের মধ্যে নামলেন। নাইমা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দে আমার আব্দুল্লাহকে আমার খুলে দেই। আল্লাহর নবী যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু করে লইলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আকাশের দিকে তাকায় বলেন, আগো প্রভু, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে আপনিও খুশি হয়ে যান। ভাইরা আমার, এই অবস্থা যখন চলতেছে, সাহাবীরা বাকি যারা ছিল মাটির মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, সেখানের মধ্যে যদি তোমার লাশটা না হয়ে আমার লাশ হতো, কতই ভালো হতো। যেই জায়গার মধ্যে আল্লাহর নবী বলেছেন, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিনের সাথে এরকম নবীজি কথা বললেন। নবীজি ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি আমার কুল থেকে আপনার রহমতের কুলি আমার আব্দুল্লাহকে হস্তান্তর করে দিলাম। ভাইরা আমার, তাহলে ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে বাড়ি ছেড়েছেন, মা ছেড়েছেন, বংশ ছেড়েছেন, সম্পত্তি ভিটামাটি সবগুলো ছেড়েছেন, কিন্তু ঈমানের মতন দৌলত ছাড়েন নাই। ঈমানের মতন দৌলত তিনি ছাড়েন নাই। ভাইরা আমার, তাহলে আমরা যদি ইমানদার হতে চাই, ইমান গ্রহণ করেছি, ইমানদার হয়েছি, ইমানদারের ঘরে জন্ম হয়েছি, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি। এবার যদি ইমানের উপর যত বাধা বিশ্লেষণ আসুক না কেন, ইমানকে রক্ষা করার জন্য, ইমানকে মজবুত করার জন্য, ইমানকে মজবুত করে রাখার জন্য যা যা করার প্রয়োজন তা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সেজন্য ইমানকে ধরে রাখতে হবে, কারণ ইমান যদি আপনি আমার সঠিক থাকে, ইমান যদি আপনি আমার থাকে, তাহলে আপনি আমার জীবন সফল। ইমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি, কবরে যেতে দেরি হবে, আমার কবর জান্নাতের বাগান হতে এক মুহূর্তেও দেরি হবে না।
কারণ ঈমান যখন নিয়ে যাবেন আপনি জান্নাতি হবেন। আপনার জন্য বলা হয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউস আপনাকে দেওয়া হবে। তাহলে শর্ত হলো ঈমান, আর দ্বিতীয় হলো আমলে সালেহ। আমল যা করব কার তরিকায়? রসুলের তরিকায়, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। আপনি আমার জীবন, আপনি আমার সমাজ, আপনি আমার রাষ্ট্র, আপনি আমার ফ্যামিলি, আপনি আমার পরিজন, আপনি আমার ঘরে সব কিছু আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। শুধু নিজে বাঁচতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজন সবাইকে বাঁচাও। সেজন্য ভাইরা আমার, নিজেও বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন সবাইকে বাঁচাইতে হবে।